হে গাইস, আসসালামু আলাইকুম। আই এম শাহাদাত, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। অনেকেই বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও করতে চলেছি, আর যারা বোঝো নাই তাদের আমি বুঝিয়ে দিচ্ছি। আজকে দুটি সস্তা টিকটকারকে রোস্ট করব। তার মধ্যে একজন গরিবের বাপ্পারাস এমদাদুল, আর একজন হচ্ছে টিকটকার জিসান। আজকাল দেখি গরিবের বাপ্পারাস এমদাদুল আমাদের ওমর ভাইকে রোস্ট করতেছে, কিন্তু ওর মূল উদ্দেশ্য হচ্ছে ট্রেনিং এ থাকা। ও দেখতেছে ওমর ভাইকে যে রোস্ট করতেছে সেই দেখা যায় ভালো ভিউ পাইতেছে, আর ভিউ পাওয়ার জন্য আমাদের ওমর ভাইকে ও রোস্ট করা শুরু করছে। ভাই, এটা কি ভাবা যায়? ওমর ভাইকে রোস্ট করে। এখন হয়তো অনেকে ভাবতেছেন এমদাদুলের 9 মিলিয়ন ফলোয়ার, ও ভিউ পাওয়ার জন্য ওমর ভাইকে রোস্ট করতেছে না, কিন্তু ফলোয়ার ট্রেনিং এক কথা না। তো বেশি কথা না বলে দেখে আসি আমাদের গরিবের বাপ্পারাস এমদাদুল আমাদের ওমর ভাইকে কিভাবে রোস্ট করলো। ওমর ভাইকে নিয়ে বাজে কথা বলে প্রত্যেকটা কথারই জবাব দিয়ে দিব। ওরা হয়তো জানে না ওমর অন ফায়ার আর্মি কতটা স্ট্রং। আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল বুঝছেন? ব্র্যান্ডের মাল। আরে ভাই ব্র্যান্ড কোয়েন না ভাই, আমি কোনো ব্র্যান্ড না। আমি এ ভাই আপনারা কেউ ব্র্যান্ড করেন না, ওনার শরম করে, কিন্তু ওনারা কেউ ব্র্যান্ড বললেন না ভাই। তাহলে এটা কি? আমি নিজেই একটা ব্র্যান্ড। উনি নিজেরই ব্র্যান্ড কইবে, আর কেউ কইতেই পারবে না। আর কেউ কইলেই কিন্তু ওনার শরম করে। প্লিজ ভাই, আর কেউ নামটা দিয়ে না ব্র্যান্ড কইয়া। তো কথা হচ্ছে, এই লোকটা নিয়ে আমার কোনোদিন কথা বলার ইচ্ছা ছিল না। টিকটকাররা এটা করে টিকটকাররা রাত হলে চুরি করে, দিন হলে ভিডিও করে। আপনি কে? আপনি টিকটকার না? না না না, উনি টিকটকার না, উনি ইউটিউবার। আচ্ছা, আপনি বড় একজন ইউটিউবার। আপনারা কি জানেন ওনার ইউটিউব জগতের পরিচয়টা করতে গেছে? উনি একজন লাইকি ইউজার ছিলেন। লাইকিতে প্রায় অনেক দিন ভিডিও করছেন, অনেক ভিডিও করার পর, যেমন আমরা মনে টিকটকে ভিডিও করার পর পরিচিতি পাইলে একটা ইউটিউব চ্যানেল খুলি। উনিও সেম ভাবে লাইকিতে অনেকদিন ভিডিও করার পর একটা পরিচিতি পায়, তারপরে ইউটিউব চ্যানেল খুলে। উনি টিকটকার না, উনি লাইকার বলতে পারেন। দেখেন, আজ উনি যত বড় ইউটিউবার হয়ে যান না কেন, ওনার মূলটা কিন্তু ছিল টিকটকের মতো লাইকি অ্যাপস, বুঝছেন? লাইকি অ্যাপসে ভিডিও করতে রেগুলার। ওই সময় লাইকি থেকে মানুষ চেনে, দেন একটা ইউটিউব চ্যানেল খুলে, যেমন আমরাও খুলি, অন্যান্য টিকটকাররা খুলে, ওইরকম ভাবে সেম ভাবে উনিও একটা ইউটিউব চ্যানেল খুলছিলেন। আচ্ছা, ইউটিউব চ্যানেল খুলছেন, ওনার যোগ্যতা ইউটিউব চ্যানেলে অনেক উপরে চলে গেছেন। ওনার যোগ্যতা আমি দেখাই। দেখেন, আপনার আমার ব্র্যান্ডের মাল, উনি নিজের যোগ্যতা এবং নিজের ট্যালেন্টে, নিজের মেধাতে উনি অনেক সাবস্ক্রাইবার গেইন করছে। উনি একজন সাকসেস ইউটিউবার হয়েছে। আচ্ছা, ওনার যোগ্যতা দেখেন। দেশি টিচার্স নামে সে ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওগুলো ছিল ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর, ইন্ডিয়ান ফানি কন্টেন্ট ক্রিয়েটর রাউন্ড টু হেল। ওনার ভিডিও ছিল, ওনার ভিডিওগুলো কপি করছে। এখন আপনারা বলতে পারেন যে কপি করতে ট্যালেন্ট লাগে, বুঝছেন? আমি মাইনে নিলাম, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড পারসন, বিকজ সে ভালো কপি করতে পারে। তারপর রয়েছে দ্য কমেডি কিংডম চ্যানেলের সুরাজ রক্স, যে কিনা মে মাসের 4 তারিখ 2023 সালে একটা দেশি ক্রিকেট নামে ভিডিও আপলোড করে। সে যেহেতু ইন্ডিয়ান, সে দেশি ক্রিকেট নামে সে ভিডিওটা আপলোড করে। ওই ভিডিওটা আপনাদের ব্র্যান্ডের মাল সস্তা আইপিএল নামে এটা আপলোড করছে মে মাসের 28 তারিখ, বুঝছেন? 4 তারিখ ভিডিওটা আপলোড করছে ও, আর ও আপলোড করছে মে মাসের 28 তারিখ। মানে 4 তারিখ ভিডিওটা দেখে ধারণা নিছে, দেন 28 তারিখ এই ভিডিওটা আপলোড করে দিছে। দ্য কমেডি কিংডম চ্যানেলে সুরাজ রক্স আরেকটা ভিডিও আপলোড করে, জঙ্গল ট্যুর, বুঝছেন? 2022 সালের 3 ডিসেম্বর আপলোড করে ভিডিওটা। তো আপনার আমার ব্র্যান্ডের মাল 2022 সালের 31 ডিসেম্বর মিস্ত্রি অফ দ্য জঙ্গল নামে একটা ভিডিও আপলোড করে। এমদাদুল, তোর ফার্স্ট কোশ্চেন হচ্ছে ওমর ভাই নিজেকে ব্র্যান্ড দাবি করছে এটা, আর যে ব্র্যান্ড সে নিজেকে ব্র্যান্ড দাবি করবো না, তো তোর মতো টোকাই মনে করবো? ওমর ভাই অলওয়েজ ব্র্যান্ড, বাট সে কখনো ব্র্যান্ড দাবি করেনি নিজেকে। ওমর ভাই লাইকি থেকে ইউটিউবে এসে সফলতা অর্জন করছে। তুই পারবি? তোর মতো টিকটকার পারবো? ওমর ভাই যদি তোদের মতো প্ল্যাটফর্মে কাজ করে এত বড় একটা ট্রেন্ড ফলোয়ার কামিয়ে নিতে পারে, তাহলে তুই পারবি না? কথায় আছে না, ছাগল দিয়ে কখনো গরুর কাজ হয় না, তেমনি সবার দ্বারা সব কাজ হয় না। তুই বললি ওমর ভাই নাকি ইন্ডিয়ান ইউটিউবারদের ভিডিও কপি করে ভিডিও বানায়। তুই হয়তো জানিস না, ইন্ডিয়ান মুভি দেখে বাংলাদেশে মুভি তৈরি করা হয়। এর আগে ওমর ভাই বলেছে সে ইন্ডিয়ান কিছু ইউটিউবারদের ফলো করে। ওমর ভাই ইউটিউবিং করে শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য, আর তোদের মতো কিছু ফাফরি টিকটকাররা সেই বিনোদনের নামে ঘুরানোর জন্য। তুই তো অল টাইম সেকা খায় বেকা হয়ে থাকোস, কিছু ভিউ কামানোর জন্য ওমর ভাইকে এখন রোস্ট করতেছিস। তোর তো ওমর ভাই পায়ের নিচেও জায়গা নাই। তোর কথা শুনে আমি লজ্জায় মরে যাই। ওমরের আর্মি যদি তোকে ধরে তাহলে দিব তোকে জায়গা মতো ভরে। তাই আমি বলি কি, বেশি কথা না বলে ওমর ভাইয়ের কাছে মাপটা জলদি করে। এদিকে এক টিকটকার ওমর ভাইকে রোস্ট করতেছে, আর ওইদিকে আরেক টিকটকার ওমর ভাইকে সরি বলতেছে। সরিটা ভালোভাবে বলো মামু, নইলে ডাইরেক্ট হামাই দিমো। ওমর ভাই নাকি অনেক সরি বলবে? কি তুই আর কি তোর সস্তা চিন্তা ভাবনা? বেশি বাড়াবাড়ি করলে ওমরের আর্মিরাই দিবে তোর পিছন দিয়ে আন্ডা। ব্র্যান্ড বলেন আর যাই বলেন, যেই প্ল্যাটফর্মে কাজ করেন আগে ওই প্ল্যাটফর্মকে সম্মান করেন। ওমর ভাই টিকটককে সম্মান করে, কিন্তু তোর মতো কিছু টিকটকারকে কখনোই না। আর তোর কথার জবাব আমি দেবো না, ওমর ভাই নিজের মুখেই দিবে। কথা বলি, সবার মেন প্রবলেমটা হচ্ছে কি জানেন? আমি টিকটক করি, আমি কেন টিকটক নিয়ে রোস্ট করি? আর আমি রোস্ট করে নিই, আমি ফানি কন্টেন্ট বানাইছি। এটা কইতে কইতে আমি হয়রান। আসলে এই সাবজেক্টটা বাদ দিই। যদি আমার টিকটক করা নিয়ে প্রবলেম হয়, হ্যাঁ, আমি টিকটক আইডি ডিলিট করে দিবি, আমি টিকটক করা বাদ দিয়ে দিবি। আমার টিকটক না করলে চলবো। আমি টিকটক আইডি ডিলিট করে টিকটক বাদ দিয়ে দিব। আর ইনস্টাগ্রামে রিলস টিলস ছাড়ুন, ফানি ভিডিও টিডিও করুন, এডি ভালো লাগে ভাই।
কিন্তু আমি একটা কথা বলি, আমি যদি টিকটক আইডি ডিলিট কইরা দিই তখন তো আর আমি টিকটকের খাতায় থাকবো না। তখন কি হইব বুঝতেছেন? কিছু মূর্খ টিকটকারদের বলি, ওমর ভাইকে চেতাস না। ওমর ভাই যদি একবার টিকটক অ্যাপ ডিলিট করে দেয়, টিকটক প্ল্যাটফর্মে যদি কাজ আর না করে, তখন তোদের অবস্থা কি হবে সেটা তো তোরা বুঝতেই পারতেছিস। তাই বলি, বেশি বাড়াবাড়ি করিস না, ওমর ভাইকে টিকটক থেকে বিদায় নিতে বাধ্য করিস না। ওমর ভাইয়ের মতো ওমর ভাইকে ভিডিও করতে দে, আর তোর ভিডিও দেখে বিনোদন নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।